মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই আর অনিদার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আমার আর রাইয়ের কিছু আপত্তিকর অবস্থার ছবির জন্য। হ্যাঁ, অবশ্য সেই ছবিগুলো যেই দেখবে তারই মাথা গরম হয়ে যাবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু ওই ছবিগুলো যে বানানো এবং নকল সেটা শুধুমাত্র রাই জানতো আর আমি জানি। কিন্তু বাইরের বাকি সবাই জেনেছে যে ওই ছবিগুলো সত্যি, এবং তার জন্য রাইকে অনেকে ছিচি করেছিল, মনে মনে হেসেছিল, নানা রকম মন্তব্য করেছিল। মা, তুমি নিজেও কিন্তু অস্বীকার করতে পারবে না যে তোমারও ধারণা হয়েছিল যে ওই ছবিগুলো সত্যি হলেও হতে পারে। এখন সেই কথাগুলো বলছিস কেন বুঝতে পারছি না। কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব আমার আর রাই কারোর জীবন থেকেই যায়নি। হ্যাঁ, আমি ছেলে হওয়ার জন্য আমার একটা বেসিক সুবিধে হয়েছে, কেউ সেইভাবে সেই ছবিগুলো নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেনি। কিন্তু রাইয়ের জীবনটা তছনছ হয়ে গেছে, কারণ অনিদা সেই সমস্ত মিথ্যে ছবিকে সত্যি ভেবে নিয়েছিল। মা, তোমরা কেউ আমাকে সেরকম কিছু বলনি, কিন্তু আমার নিজের মধ্যে একটা আত্মগ্লানি কাজ করছিল, কারণ এই পুরো মিথ্যে বিষয়টার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম। রাই ভেবেছিল ওর সাথে এরকম শত্রুতা আমি ছাড়া আর কেউ করতে পারি না, আর তাই জন্য ও এ বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলেছিল। মা, ওর এই ডিসিশনের জন্য আমি কিন্তু ওর উপর প্রচন্ড ক্ষেপে গেছিলাম, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এরকম কিছু একটা করতাম। আচ্ছা সৌর্য, তুমি কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি যে কথাগুলো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এগুলো তো নতুন কোনো কথা নয়। তাহলে কি এখন আমরা এটাই ধরে নেবো যে আমরা কোনো গোয়েন্দা গল্প শেষে ড্রয়িং রুমে রহস্য উদ্ঘাটনের পর্যায়ে রয়েছি? সে তুমি তোমার মতো বলতেই পারো, কিন্তু আমার কাছে এটা আসলে ঠিক রহস্য নয়। এর একটা স্ট্রং ধারণা আমার শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করে থাকতে পারে। আর সেই ধারণার সত্যিটা প্রকাশ পায় কাল রাতে, আর সেই সত্যিটাই আমি আজ সকালে অনিদার কাছে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান করেছে। এবার সেই সত্যিটা তোমাদেরকেও জানিয়ে দিই। কে রাইয়ের সঙ্গে এই অন্যায়টা করেছে। এই কাজটা করেছে আমার স্ত্রী নীলাঞ্জনা। ও যেই পার্লারে কাজ করতো সেই পার্লারের এক মেয়ের থেকে ছবি মর্ফ করার খোঁজ নেয়, এবং তারপরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফোনে সমস্তটা অ্যারেঞ্জ করে। ইভেন ডেট এমন একটা দেয় যেখানে অনিদার সন্দেহ হতে বাধ্য। মা, সেই রাত্রে রাই বাড়ির বাইরে বন্ধুদের সাথে ছিল, হ্যাঁ, আর সেটা নীলু জানতো। আমিও সেই রাত্রে বাড়ির বাইরে ছিলাম, সেটা নীলু জানতো না, কিন্তু অনিদা জানতো। আর তাই জন্য অনিদা শিওর হয়ে যায় যে ওই ছবিগুলো সত্যি। অনিদা ভাবতে শুরু করে যে অনিদাকে ধোঁকা দিয়ে আমরা দুজনে বাড়ির বাইরে একসাথে সেদিন রাত কাটিয়েছিলাম। তুমি বুঝতে পারছো নীলু? তুমি বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে কতটা ছিনিমিনি খেলেছো? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে তুমি আমাকে কতটা নিচে নামিয়েছো আমার পরিবারের কাছে, রাইয়ের পরিবারের কাছে, অনিদার পরিবারের কাছে? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।